মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ শুনে রেখে দাও হে হযরতে নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে যা সে বলেছে আমার গুনাহ থেকে আল্লাহর দয়া বড় আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে এরপরে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এবং শুনতে ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাইল থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার কি বললেন আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহু আকবার বলে আমরা একবার সন্দালিয়ার মানুষ খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার জোর করে বলেন ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো নেক্সট এরপরে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা এই দোয়াখানা পাঠ করতে থাকবে এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিগুলোকে নাজাত করে নিয়ে যাবে
তাহলে সুবহানাল্লাহ জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ হবে তো নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, আজকে এই জায়গায় বসেছি আমি কিছু পয়েন্টের উপরে, টোটাল 6টা পয়েন্টের উপরে আলোচনা করব। কটা? 6টা। তার মধ্যে প্রথম 3টে আমরা জান্নাতি হতে চাই, রাজি আছি? একবার কষ্ট দেব, কারা কারা রাজি হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। এই যে জান্নাতি হব, জান্নাতি হতে গেলে আমার আল্লাহ কিছু প্রসেস বলেছেন, তোমরা কিছু কাজ করো। আচ্ছা একটু দূর থেকে পড়া যাবে এটা? হ্যাঁ হবে। আচ্ছা ওয়ারলেস আছে? আচ্ছা জেনে রেখে দেন। তো এরকম ভাবে বান্দা চিন্তা করছে যায়, আল্লাহ কবুল করেন। বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে দেখি উপায় কি আছে। বান্দা খানা আস্তে 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 করে চলে গেলেন। তাহলে আজ আপনি আমি জান্নাতি হতে চাই, 3টে কাজ করা লাগবে। কটা কাজ? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, তোমরা এসে বসে যাও না, কমিটির ছেলে তো সব, তাহলে কমিটির ছেলেগুলোকে আগে বসতে হবে তো। এখন কাজ আছে নাকি তোমাদের? তাহলে কোনো অসুবিধা নেই, জেনে রেখে দেন আমার ভাইরা। আল্লাহ কবুল করে নেন। তো এই জান্নাতি হতে গেলে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করেন। ভাই শরীর খুব একটা হয়তো ভালো নাই, কারণ আমি হয়তো আজকে এই জায়গায় আমার আসার কথাও থাকে না। আমি কমিটির ছেলেগুলোকে ফোন করে বলেছিলাম, গত রাত্রে আহমেদাবাদে প্রোগ্রাম ছিল, তো এই দুপুরের পর বাড়ি ফিরেছি, তো একদম গলা বসে গেছে। আমি তো বললাম যা কষ্ট হচ্ছে ভাইজান আসতেই হবে। ঠিক আছে চেষ্টা করছি। তো এসেছি, অল্প কিছু টাইম আপনাদের কাছে আলোচনা। খুব আপনারা এই আমিনপুর সন্ধ্যালিয়া, এটা আমিনপুর সন্নিকট, তাই তো? আমি এসেছিলাম মনে হচ্ছে আপনারা এই আমিনপুরই তো, ওই নবী দিবসের দিন। জি, তো আল্লাহ কবুল করেন। 1 নাম্বার, জান্নাতি হতে গেলে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। 1 নম্বর কি? সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলেন তো, এখন আগের থেকে সন্তান প্রসব মানে সন্তানের সংখ্যা বাড়ে না কমে? কমে গেছে। কমে না কি করে বাড়ে? আগেকার যুগে মুরব্বীদের কটা করে সন্তান হতো? জোরে বলো। এমন পর্যন্ত হাইয়েস্ট 10টা 12টা পর্যন্ত সন্তান হতো, ঠিক কি না? আচ্ছা তারপরের জেনারেশন 8টা 9টা, তারপরের জেনারেশন 6টা 7টা, তারপরের জেনারেশন 4টে 5টা, তারপরের জেনারেশন 2টো 3টে, এখন হয়ে গেছে একটা কিংবা 2টো। দেখবেন আগেকার যুগের মায়েদের বেশিরভাগ নরমালে বাচ্চা হতো। কিসে বাচ্চা হতো? নরমালে। আর এখনকার প্রেগনেন্ট হলি ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওষুধ দেয়, মা ওষুধ খায়, অতি শীঘ্রই বাচ্চা প্রসব করার জন্য আপনার বাচ্চা প্রসবের আপনার সিজার বাধ্যতামূলক করে। কিন্তু সিজার করলে 2টোর বেশি বাচ্চা নিয়ে যাবে, খুব রিস্ক নিলে 3টে, এই 2টোর বেশি সিজার করলে বাচ্চা নেওয়া যাবে না, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা আব্বারা তরুণেরা, আর রাসূল বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়বে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য গর্ব প্রকাশ করব, কেননা সমস্ত নবীর থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। আরো জোরে হয় না? সমস্ত নবীর থেকে আল্লাহ রাসূলের উম্মতের সংখ্যা বেশি হবে।
তাহলে তোমাকে আমাকে এক নাম্বার জান্নাতি হতে গেলে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ, এরা কি জান্নাতি? জোরে বলো না, এরা কি জান্নাতি। 2 নাম্বার কালেমা, কালেমাকে জিন্দা যারা কালেমার সৈনিক এরা জান্নাতি। আচ্ছা, এই প্যান্ডেল যে দিয়েছে, ফুটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? খুব সূক্ষ্ম ব্রেনে আমার কথাগুলো বুঝবেন। আমি টান মেরে দিয়ে ওয়াজ করে দিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু পাবেন কি? কিচ্ছু পাবেন না। আগে বুঝলেন, এই খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা খুঁটি? 5টা। 1 নাম্বার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে 2 নাম্বার জান্নাতি হতে গেলে কার সৈনিক হওয়া লাগবে? এই মাত্র বললাম কলেমা। কার? কলেমাকে জিন্দা করার দরকার আছে না নাই? জোর করে বলে। আছে। ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহ নাম বলতে পারবে না। ইউসুফ জুনওয়াজ সে নিয়ম চালু করে দিল। এরকম নিয়ম মোতাবেক শুনছো? এই মনোযোগ দিয়ে শুনো। ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে করে বুড়ো হয়েছে। আচ্ছা, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? চিন্তা বেড়ে যায়। বুড়ো হয়েছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি তো ভাবছি আমি তো বুড়ো হয়ে গেছি, আমি মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দিবে। তার থেকে ভালো আমি এক জাদুঘরের কাছে যাই। জাদুঘরের কাছে গেলেন, জাদুঘরকে যে বলে যাই, জাদুঘরের কাছে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে ক্ষমতা পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, একটা যুবককে আমার কাছে এনে দাও। একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে একটা যুবককে সিলেক্ট করলো। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে জাদুঘরের কাছে পৌঁছে গেলেন। জাদুঘরের কাছে যে পৌঁছালেন, জাদুঘর যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিল। কিতাবে সে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা দিয়েছে। দেশের মাটিতে পা দিয়েছে। ওই দেশে একজন মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। কার জিকির করছে? আল্লাহ নামে জিকির করছে। যুবক ছেলেখানা মুরব্বির কাছে যে মুরব্বি বলছে, বাবা তুমি কলেমার সৈনিক হয়ে যাও। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো। জাদুবিদ্যা। কলেমাকে মিটানোর জন্য আমি জাদু শিখেছি, তুমি চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে কলেমার সৈনিক হব বলে চলে গেলেন। বলছে না, এই কলেমাকে মিটাবো, আমি সৈনিক হব। কিছু দূর চলে গেলেন, যুবকটা মুরব্বির দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। মুরব্বিটা বলে, যুবক বলে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে একবার হাসছে, ব্যাপারটা কি? যে দেখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে গেলেন, এরকম ভাবে মুরব্বির কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? আল্লাহ পাকের ওলি মুরব্বি খানা বলতে লাগে, ও বাবা ছেলে, আমি যুবক যখন তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, তুমি তো আমার কথা অমান্য করেছিলে। বাবা যুবক, চলে যাও চলে যাও, একদিন তোমাকে কবরের মাটিতে যেতে হবে। সেদিন তোমার সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেদিনে তোমার কি হবে? সেদিনের কথা চিন্তা করে আমি তোমার কাছে এসেছি। তবে হুজুর, আপনি কেন আজকের দিনে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন হাসেন? ও যুবকেরা, ও সন্তালিয়ার মানুষেরা, যুবক ছেলেখানা বলে এমন সুইটা আমার মনে পড়ে যায়। যুবক ছেলেখানা বলে, হুজুর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন আপনি হাসতেছিলেন? আল্লাহ পাকের ওলি বলে, বাবা যুবক, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। মুরব্বিটা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? জোরে বলো। আরশে আজিম। বলছে যাও, অন্তর পাক হয়ে গেছে। আমাদের অন্তর তিন প্রকার। আচ্ছা, ইন্ডিয়ান জোর করে বলো। দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে, আমার দেশের কোনো দাম থাকবে ভাই? রাজধানী দখল মানে কি? দেশ দখল। তেমনি আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে ভাই? কিচ্ছু দাম নাই। মানে জেনে রেখে দেন, অন্তর দখল মানে আপনার পুরো বডিটা দখল। আমাদের যেমন ইন্ডিয়ার রাজধানী দিল্লি দখল মানে গোটা দেশটাই দখল। অন্তর দখল মানে বডিটাই দখল। এই অন্তরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছে। ক ভাগ? তিন ভাগ। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। কি অন্তর? কি অন্তর? সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? জেনে রেখে দেন, হাক্কানি আল্লাহর ওলি জানারা। আচ্ছা, পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হক পীর ছিলেন না নাহক পীর ছিলেন? হক পীর ছিলেন। কোন আব্দুল কাদের? এক শায়েখ মনে মনে নিয়ত করছে, হুজুরের হাতে মুরিদ হব। আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, আর আমল ঠিক না করতে পারলে আল্লাহর ওলি বলে মানবো। আচ্ছা, মানে দূর থেকে টানে তো একটু জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে দেখেন যুবক ছেলেখানা লাস্টে গেলে করলো কি, আস্তে আস্তে করে এই আল্লাহর ওলি বলছে, আমি যে দেখবো হুজুর কেমন আল্লাহর ওলি। এসে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, বাড়িতে এসে যুবকটা দেখছে বাড়িতে সুন্নত নামাজ পড়ে না, জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে। কি পড়ে না? সুন্নত পড়ে,
সুন্নত পড়ে না ফরজ নামাজ পড়ে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, যে দেখি এসে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী জামাতের সঙ্গে শুধু নামাজ পড়ে। মুরিদ এমন সময়তে রাখে, বলছে আরেকবার যে দেখি। দ্বিতীয়বার এসে দেখে সেম প্রবলেম। শুনছো, 3 দিন লক্ষ্য করে দেখে 3 দিনই একই প্রবলেম। 3 দিনের দিনে লাস্টে কালে এখন বলছে যে দেখবো, শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে, বড় পীর কেমন ইবাদত করে রাত জেগে, এটাই দেখতে চাই। এসে দেখে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, আস্তে আস্তে করে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। সকাল হয়েছে, ভয়ের টাইম হয়েছে, ওলি আল্লাহদের ইলহাম হয়। কি হয়? ইলহাম হয়। ইলহামে একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমায় মুটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ এটা কোনো দোয়া চাওয়া হলো? লোক দোয়া চাই রুগা বানাও, আর বড় পীর সাহেব দোয়া চাইছে আল্লাহ মোটা বানিয়ে দাও। এই কি দোয়া? যাই যে দেখি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, বারে বারে মোটা হওয়ার দোয়া চাইছে। যে দেখবো কেন বারে বারে এত মোটা হওয়ার দোয়া চাই। সকাল হয়েছে, ইলহামে আজ আসছে আব্দুল কাদের তুমি মোটা হওয়ার কেন বারে বারে দোয়া চাও? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চলে গেলেন, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী কদমে পড়ে যায়। হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চান? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? হযরতে আব্দুল কাদের জিলানী বলে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এরকম ভাবে শুনে রেখে দেন, আমি এটা নিজের জন্য ভাবি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমার নবী পাকের কোটি কোটি গুনাহগার উম্মতিরা হবে। যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটা গুনাহগার উম্মতি যেন জাহান্নামাই না যায়। কোথায় না যায়? জাহান্নামে। এজন্য আমি আব্দুল কাদের নিজের জন্য কাঁদি না। যাও সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহ ইজ্জতকে বাড়িয়েছিলেন, আল্লাহ কত মাকাম দিয়েছেন। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে আসবো, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। চোর কি করলেন, চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে, যে দেখে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চোর চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে হয় না? কি বন্ধ হয়েছে? দরজা। এখন চলে গেছে। নেক্সট ডে দেখে মালপত্র রেখে এসে দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। দ্বিতীয় দিন আবার দরজাই করতে আসছে, দরজা বন্ধ হয়ে গেছে, পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা। যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। কোন আব্দুল কাদের জিলানী? যাই আমি হুজুরের এরকম ভাবে
আস্তে আস্তে করে যে আব্দুল কাদের বাচ্চা বয়সে হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। হুজুর মসজিদে গেছে, হুজুর সব সিঁড়িতে বসে আছে। নাবালক সন্তান তো, যারা নিচে জুতো খুলছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। কোথায় করছে? উপরে। আর উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বারে বারে চলে গেছে যে দেখি উপরের জুতো নিচে আর নিচের গুলো কেন উপরে। আমি আব্দুল কাদের যে দেখতে চাই, চলে গেল। আব্দুল কাদের জিলানী সব নামাজিরা মসজিদ থেকে বাইরে হয়। প্রথম দিন দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া, নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। এসে দেখে আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচেই করছে, নিচের গুলো উপরে করছে। বলছে দাঁড়াও, তোমার আব্বার কাছে যে বিচার দিচ্ছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেম মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার আব্দুল কাদের জিলানীকে বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? ও যুবকেরা, ও সন্তানিয়ার মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় এ কাজ করি। জেনে রেখে দেন, সেই পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইনাদের অন্তর কি? আমি অন্তর কত প্রকার বললাম? জোরে বলো। 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো। পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্তরা হুজুরের লাশকে বলছে, না, আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুত্তাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলির লাশটাকে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হবে। আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর করো, দাড়ি পাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ইনাদের অন্তর কি? পাক অন্তর, পাক। এই সুস্থ অন্তর আল্লাহর ওলিদের। 2 নাম্বার কালবে মাইয়ে, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে,
জেনে রেখে দেন, যতই কোরআনের কথা বলেন এরা হেদায়েত হবে? জোর করে কোনদিন হেদায়েত হবে না। এদের অন্তর আপনার পুরো মরে গেছে। 3 নাম্বার, কালবে মারি, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ভালো করেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। রোগ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু ভালো করেন আল্লাহ। জেনে রেখে দেন, এই অন্তর অসুস্থ হলে একেও সুস্থ করা যায় না? যায় না? যাই। এই অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করা লাগবে। কটা কাজ? 4টে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আপনাদের মনে আছে কি জানি না, আমি সেই যুবক আব্দুল্লাহর কথা বলছিলাম, মনে আছে তো? এই মুরব্বি অন্তরে অন্তরে মিলিয়েছে, কি দেখতে পাচ্ছে? আর সে আজিম। জেনে রেখে দেন আমার ভাইরা, তো এরকম ভাবে যুবক ছেলেখানা চলে আসলেন, আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে পৌঁছে গেলেন। বলছে যাই যে দেখি আপনার এই অন্তরকে পাক করতে গেলে 4টে কাজ। 1 নাম্বার, আল্লাহর নামে জিকির করা লাগবে। কার নামে? আল্লাহ নামে। এই সাদা জামা যদি মাটিতে পড়ে যায় কি হবে? জোর করে বলো। দাগ লেগে যাবে। একে পরিষ্কার করার জন্য কিসের প্রয়োজন হয়? সার্ফ বা সাবানের। জেনে রেখে দেন। তো অনুরূপ আপনার আমার এই অন্তরকে পাক করতে গেলে আল্লাহর নামে জিকির করা লাগবে। আপনি জিকির করবেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই এই জিকির করবেন অন্তরের ময়লা পরিষ্কার হবে। আরো খুশি হয়ে হলো না? জেনে রেখে দেন। 2 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। আচ্ছা, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা মারা যাব না? মারা গেলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে হয় না? ফারিস্তারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে, এখন ফেরেশতারাও নাই, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, যখন কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলো। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে। এটা কি বলা হয়? ফিকির করা। কি করা? ফিকির করা। ইসলামকে নিয়ে যদি ফিকির করতে পারি, আল্লাহ কবুল করে নেবেন। তাহলে অন্তরকে পাক করতে গেলে টোটাল 4টে কাজ। টোটাল কত? 4টে। যার মধ্যে 1 নাম্বার জিকির, 2 নাম্বার ফিকির, 3 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। কার শুকরিয়া আদায়? আল্লাহ শুকরিয়া আদায়। তার আগে একটু পানি খাবো। অসুবিধা আছে আপনাদের? একবার দরুদ পড়েন আল্লাহ। ওই ব্যাস দিলে নাকি তুমি? গলা টানছে কেন? তাহলে সাউন্ড কমিয়ে দিলে একটু টেনে নিচ্ছে। ও দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে হবে না? আরেকটু জোরে বলো। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে,
মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে মানুষের কাছে তুমি রকমের বন্ধু চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আমার সোনার ভাইরা তো জেনে রেখে দেন আল্লাহ কবুল করে নেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল এই মাহফিলে বসেছি 3 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করব বলি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন আপনাদের অসুবিধা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান বিন আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন কজনের 10 জনের একজন আল্লাহর নবীর প্রথম জীবনে আল্লাহর নবীর আদর্শ দেখলেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আরেকটু জোরে হয় না মুসলমান হয়ে গেছে আব্দুর রহমান বিন আউফ এখন মুসলমান হয়েছে মক্কার কাফেররা হুজুরের উপরে জুলুম করে তোমরা একটা কথা বললে শুনবে এখানটা এসো এই সামনের দিকে এইদিকে এই কোচি এখানে শোন এই গ্যাপটা পুরো করা আগে এইদিকে একদম ঘুরে এইখানে এই গ্যাপটাকে আগে পুরো করো জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান বিন আউফ নবীর আদর্শ দেখলেন নবীকে যে বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও তুমি হাবশায় হিজরত করো কোথায় হিজরত করবে হাবশায় আব্দুর রহমান চলে গেলেন কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন মদিনায় মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল মদিনার মানুষরা দিল থেকে নবীকে নবী বলে মেনে নিল নবী মদিনার দিকে রওনা দিয়ে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে ফেললো হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক যায় বাম দিক যায় সামনে পিছন হযরত আবু বকর চতুর্দিকে তাকায় কোনো জায়গায় কাউকে দেখতে পায় না আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য হে নওজোয়ান যুবকেরা
আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বারে বারে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। জেনে রাখেন আল্লাহ নবী আস্তে আস্তে করে মদিনায় চলে আসলেন। এদিকে আব্দুর রহমান কোথায় গিয়েছিলেন? একটু আগে আপনারা বলছিলেন কোথায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কোথায় আসলেন? মদিনায়। কে জানো এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে হয় না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আব্দুর রহমান মদিনায় চলে আসছে। এদিকে সাদ বিন রাবি আব্দুর রহমানের সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন আল্লাহর নবী। বলছে, আমার আব্দুর রহমানের দিকে একটু দেখবে গো। আব্দুর রহমান কিছু দূর গেছে, সাদ বিন রাবি ডেকে বলে, আব্দুর রহমান আমার দুইজন স্ত্রী, তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না আমার এসব চাই না। বলছে কেমন? বলছে চলে যাও 2 নম্বর, যেহেতু নবী তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না এতে আমি রাজি না, তবে তুমি কিসে রাজি? আব্দুর রহমান বলে, শুনে রেখে দাও, আমি আব্দুর রহমান জানিয়ে দিলাম, আমি আব্দুর রহমান বলে দিলাম, আমাকে ব্যবসা করার লাইন করে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে হয় না? এখানে আমরা সব কিসের, এখানে বেশিরভাগ কিসের কাজ হয়? ব্যবসা না চাষবাস? আপনি ব্যবসা করেন বা চাষবাস করছেন, পকেটে যা টাকা পেলেন একবার এই ভাইটার কথা মেনে দেখেন, 1 সপ্তাহ আমল করবেন, যা টাকা পাবেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? 1 সপ্তাহ আপনি আমল করে দেখেন, আল্লাহ আপনার কাজ কারবারে কামাইতে বরকত দিবেন। আব্দুর রহমান বরকত পেলেন, নবীর কাছে গেছে, বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কোটি কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলে না? বলছে, না হুজুর কিচ্ছু ব্যাপার না, আপনি দোয়া করুন। ইন্তেকালের আগে আব্দুর রহমান মদিনায় এত টাকার মালিক হয়ে গেছিলেন, সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। কিসে করে? কুরুলে করে। ছেলেদেরকে ইন্তেকালের আগে আব্দুর রহমান ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, কিন্তু উনি 10 জন জান্নাতীর কজন? 10 জন, একজন। বলছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ সন্তান দিওকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, ইয়া আব্দুর রহমান
রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কোথায় শরীক হয়েছিল? বদরের যুদ্ধে। এটা হলো অন্তরকে পাক করতে গেলে 3 নম্বর কাজ। আল্লাহর শুকরিয়া আদা করব, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস। 4র্থ নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা। কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। কার কাছে মাফ চাইবো? জোরে বলো, আল্লাহর কাছে। দিল থেকে তওবা করে। ভাই কেমন তওবা চাইবেন? মুসা নবী জামানায় একটা যুবক জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। তৎকালীন সময়ের সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দিয়া। কোথায় ফেলে দিয়া? জঙ্গলে। মুসা নবী জামানায় সব যুবককে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। যুবক জঙ্গলে চুপচাপ বসে আছে। 1 সপ্তাহ চলে গেল, তার আত্মীয় স্বজন কেউ দেখা করতে আসে না। 2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে এসে না। মনে মনে করছে আল্লাহ তোমার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ এখন তো কেউ নাই। যুবকটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে করে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে সন্তালিয়ার মানুষেরা শুনে রেখে যান, যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল। আল্লাহ পাক এখন সবাই তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আজকের দিনে আপনি যদি আমায় মাফ না করেন, কে মাফ করবে আল্লাহ? আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। এরকম ভাবে অনেক দিন কেটে গেল, 1 দিন 2 দিন কেটে গেল, আল্লাহ মাফ করে না। অবশেষে আমার আল্লাহ যুবকের তওবাকে কবুল করে নিলেন, আমার আল্লাহ মাফ করে দিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেল, যুবকটা মারা গেল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, যাও। ও যুবকেরা, হযরত মুসা নবী জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের মধ্যে এরকম ভাবে হযরত মুসা নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন। বানি ইসরাইলের লোকেরা যুবকের জানাজা পড়ার জন্য, বানি ইসরাইলের লোকেরা যুবকের চেহারা দেখে বলে, নবী মুসা এটা কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ই নাকি জিনাকারী, ই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ও যুবকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ যুবকের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে এই তওবা চাইতে হবে, অন্তর পাক হয়ে যাবে। অন্তর পাক হলে আমাদের বডি কি? জোরে বলো। ইন্ডিয়ার রাজধানী বলছিলাম না, ইন্ডিয়ার রাজধানী কোথায়? দিল্লি। দিল্লি যদি দখল করে গোটা দেশ দখল, তো আমাদের রাজধানী যদি শয়তান, অন্তর যদি শয়তান দখল করে, বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম না। তাহলে অন্তর পাক, পুরো বডিটাই কি পাক। তাহলে এই অন্তর, এখন সেই যুবকের কথা এবার চলে আসে। যুবকের অন্তর কি হয়েছে? পাক হয়ে গেছে। অন্তর থেকে কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। যুবক আরশে আজিম দেখতে পাচ্ছেন, আমল করতে লাগলেন, অন্তর পাক হয়ে গেল, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। আরেকটু জোরে হয় না? হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিত। আরো জোরে হয় না? কার চোখ ভালো হতো? কানার। কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত বুলিয়ে দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। আর মনে মনে করছে এই ফিরি ফিরি কারো রোগ সারাবো না। কি করবেন? বলো।
ফ্রি কারুর রোগ সারাবে না। আর মনে মনে করছে কি করা যায়, বলবো আয় আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলো না। আমার 2 নম্বর আলোচনা ছিল, এবার আসেন সাবজেক্ট মিলাবেন। আমি প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস, কারণ বুঝতে যদি না পারি কিচ্ছু লাভ নাই। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ জান্নাতি হতে গেলে কটা কাজ করা লাগবে, কথা বলেন দেখি তো, তাকবীর মারেন তো, নারে তাকবীর। মানুষ এখন চালাক না বোকা? জোরে বলো, চালাক না বোকাও আছে, নাই যে বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। 2019 সালে 21 সালে ওর নসিব খুলে গেছে। কত সাল? 21 সালে। তাকে সবাই মিলে যে জিজ্ঞেস করছে, বলো দেখিনি 21 সালে নসিব খুলে গেছে। বলছে বলো। আমাদের সে মাধ্যমিক পরীক্ষায় হাই ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে পাস করেছে। কি নম্বর নিয়ে? হাই ফার্স্ট ডিভিশন। বলছে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর দেখেন চালাক এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। তুই যে এত জিকির করছিস, তোর সংসার চলে কি করে? বলছে বাবা আমার সংসার চলে, আমি এত জিকির করি, আমার সংসার চলে কি করে জানবেন? আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি খায়? জোরে বলো। সুদ খায়। আর হুজুর বলছে চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি। ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি না, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। জোর করে তাকবীর মারেন দেখি, নারে তাকবীর। এই প্যান্ডেল পর্যন্ত উঠেছে, একটু জোর করে দাও নারে তাকবীর। আচ্ছা আমি মিডিল বরাবর ভাগ করে দিচ্ছি। আমি যেই সুজা বসে আছি, এদিকটা একটা দল, এদিকটা একটা দল। দেখি এই দিকের ভাইগুলো চুপ করেন, এই দিকের ভাইগুলো একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে। আর একবার দাও নারে তাকবীর। আচ্ছা দেখি তোমাদের এই আওয়াজ হলো। আচ্ছা রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি কসম খেলিয়েছো যে হুজুর বসবুনি? হ্যাঁ আচ্ছা তোমরা কসম খেলিছো? সন্দালিয়া আর আমিনপুরের মানুষ তো একটা ভালোবাসার জায়গা না? এটা পীরের আওলাদদের প্রতি টান আলাদা থাকে। সবাই একটু চলে এসো, এসে একটু সামনে বসে যাও না ভাই। দাঁড়িয়ে থাকলে খুব কষ্ট লাগে। একটু এই সামনের দিকে এই দিকে জায়গা আছে, সব এসে এসে বসে যাও। তোমরা যুবকরা যদি ইসলামিক কাজে আগিয়ে না এসো হয়। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আচ্ছা দেখি এবার এই দিকের ভাইগুলো তাকবীর মারেন, আপনারা চুপ করেন। নারে তাকবীর। হেই এরা অল্প সংখ্যক মানুষ দিয়ে তোমাদের সমান, আরেকটু দেখি তো, নারে তাকবীর। একসঙ্গে সবাই দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এখন আমার 2 নম্বর আলোচনা ছিল কলেমাকে জিন্দা করা লাগবে, তবে আল্লাহ জান্নাতি হব। এখন যুবক এসে বলছে, মনে মনে করছে এবার বলবো ফিরি ফিরি কারুর রোগ সারাবনি, যেই চোখ ভালো করতে আসবে বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কি বললে? কলেমা পড়লে। এখন কলেমা পড়বে এক যুবক, আস্তে আস্তে করে যুবক ছেলেখানা তিনি চলে আসলেন। হচ্ছে যে দেখবো উপায় কি আছে। এক কানা এসছে, হুজুর কানার চোখে হাত রেখে বলছে বাবা আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। চোখে হাত রেখে দোয়া করলে কানার চোখ ভালো হয়ে গেল। আর একটু চিল্লে হোক, কার চোখ ভালো হলো? কানার। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। তুমি আজকের দিনে কলেমা পড়ো
যাও আজকের দিনে তুমি আমার এই টাকা পয়সা লাও আর আমার চোখকে ভালো করে দাও। যুবক বলে অত শত বুঝিনি, আগে কলেমা পড়। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। আরো চিনলে হয় না? জজবিয়াত। এই সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তোমরা জান্নাতি। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা তো আসেন। এরকম ভাবে রাজার মন্ত্রী, এখন মন্ত্রী মনে মনে করছে যা জেল ধরে বসে আছে কলেমা পড়েই ছাড়বে। কে? যুবক আব্দুল্লাহ। বলছে যাই, মনে মনে করছে এর সামনে কলেমা পড়ব আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবে, চোখ ভালো হবে। এটাকে বলা হয় বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে। যুবক মনে মনে করছে সামনে কলেমা পড়ব আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব। যেই এই মনে করে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে রাজার দরবার থেকে বলছে যা আগে কলেমা পড়। মন্ত্রী বলছে ঠিক আছে লাও কলেমা পড়ব। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, মন্ত্রী কানা, যুবক আব্দুল্লাহ মন্ত্রী চোখে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, আমি যুবক কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, এমন সুবিধে দেখতে পাওয়া যায় মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী খানা মনে মনে করে আমার তো চোখ ভালো হয়ে গেছে, এবার আমি কলেমাটা করে দেব। যুবক ছেলে খানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রীও বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশ আজিম দেখতে পাই। কি দেখতে পায়? আরশে আজিম। আচ্ছা যাও, এখন মন্ত্রীর অন্তর পাক। মন্ত্রী পাক হয়ে গেছে অন্তর, মন্ত্রী অন্তর পাগলিয়ে রাজার কাছে চলে গেছে। রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী চোখকে ভালো করেছে? মন্ত্রী বলছে চোখ আল্লাহ ভালো করেছে। আচ্ছা এতদিন বলেন, যারা প্রথম থেকে শুনছিলেন ইয়ামান দেশে আল্লাহ নাম হতো? এখন খোদ মন্ত্রী যে বলছে, রাজা বলছে আমি তোদের আল্লাহ, আর তুই বলছিস আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, মোটেও তোমাকে আল্লাহ বলে মানিনি, পালাও। এরকম ভাবে বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদু বিদ্যা শিখতে পাঠিয়েছি। জাদু, সে এসো তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছে দিয়ে কলেমা শিখে এসেছি। আরো চিল্লে হয় না? কি শিখে এসেছি? কলেমা। এখন বলছে যাও না, যুবক ছেলেটাকে কিছু সৈন্য পাঠিয়ে রাজার কাছে ডেকে পাঠানো হলো। রাজা বলছে তোর পিছনে লাখ লাখ টাকা খরচা করে তোকে জাদু শিখালাম আর তুই কলেমার প্রচার করছিস। যুবক আব্দুল্লাহ বলে রাজা অত শত বুঝিনি, তুমিও কলেমা পড়ো, নালে তোমার কপালেও খারাপই আছে। কে বলছে? আব্দুল্লাহ বলছে। রাজা বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করলেন, যাও যুবককে পর্বতে চূড়া থেকে ফেলে দাও, ও মরে যাবে, ইয়ামান দেশের কেউ আল্লাহ বলা থাকবে না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, এ সন্তালিয়ার মানুষেরা শুনে রেখে দাও, যুবক আব্দুল্লাহ কি করলো? আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ কি এরকম ভাবে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আমার হিফাজত করো, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে আছি, আল্লাহ আপনি যদি আমায় না বাঁচান কে বাঁচাবে? আল্লাহ, আল্লাহ
আল্লাহ আপনি আমায় বাঁচিয়ে দেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলেরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় খানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিলে, ও আমার ফারিস্তা চলে যাও চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবকটা রাজার কাছে চলে আসে। রাজা বলে, যুবক রে, কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার ডাকে, দ্বিতীয়বার ডেকে বলে, কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। ও যুবকেরা, দ্বিতীয়বার যুবক আব্দুল্লাহকে হাতে পায়ে দড়ি বেঁধে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে এলো। যুবক বলে, আব্দুল্লাহ রে, কে তোকে বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। কি করলে মারা যায়? যুবক একটা ইয়ামান দেশে সমাবেশ করলেন। এই ইয়ামানের মানুষেরা, তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, আযাবে জাহান্নাম থেকে যদি রেহাই পেতে চাও, তোমরা আজকে দিনে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ও যুবকেরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ভাবো, আজ ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকেও চিন্তা করা লাগবে। আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর কি? আপনাকে আমাকে 2 নম্বর আমল হচ্ছে কালেমাকে জিন্দা করা লাগবে জান্নাতি হতে গেলে। 3 নাম্বার, নেতা চিনতে হবে। ভাই, আগে চাকরি না আগে ডিউটি? ঠিক করে বলো। এই জিজ্ঞেস করছি বলে রাগ করছেন? বিশ্বাস করেন, আপনারা আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আবার আমাকে এলাকায় দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে ওয়াজ করছি না, সির্ফ আল্লাহর জন্য বলে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন, ভাই ভালো করে বুঝবেন। জিজ্ঞেস করছেন, এই জিজ্ঞাসা করলে ব্রেনে ঢুকে যায়। বলেন, আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলি না। এখনকার যুগে দেখবেন বেশিরভাগ নেতারা নেতা হওয়ার আগে ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কিন্তু আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি, সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলে। মানতে চাই না? কারা কারা মানি একবার হাত তুলে দেখান তো দেখি। জান দিয়ে নবীকে মানি কারা? তাকবীর মারেন, জোর করে দেন। জেনে রেখে দেন, দিল থেকে নবীকে মানেন, আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাইরা, তো 3 নাম্বার, জান্নাতি হতে গেলে আমি টোটাল কত আলোচনা করব বলেছি? 6টা আলোচনা হচ্ছে কোন নম্বরে? 3 নম্বরে। যদি আমরা জান্নাতি হতে চাই, নেতা ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? নেতা। খবর নিয়ে দেখো। আচ্ছা বলো তো ভাই, এখন বিচার ঠিক হয়? জোর করে কোনদিন ঠিক হয় না। একদিন হযরত ওমর একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া। কিছু দূর পর ঘোড়াটা কিনে নিলেন, টাকা দিয়ে দিয়েছে ইহুদিকে। ওমর ঘোড়াটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা জমিনায় পড়ে শুয়ে পড়লেন। ওমর রেগে গেছে, বলছে, ইহুদি, তুমি তোমার টাকা আমার টাকা ফেরত দাও, ঘোড়া লাও, তোমার ঘোড়া খারাপ। ওমর বলছে, ইহুদি বলছে, না, এখন ঘোড়া তো আমার, এই হিসাবে আমি ঘোড়া ফেরত নেব না, চলো বিচার হবে। কাজী সুরাইর কাছে চলে গেলেন। শুনছো? কাজী সুরাই বিচার করবে ওমরের। কাজী সুরাই বলে, ওমর, আজকে যদি ন্যায় বিচার করি আপনার বিপক্ষে রায় চলে যাবে। কার বিপক্ষে যাবে? বলো, মুখ দিয়ে কথা বলো। ইহুদির বিরুদ্ধে না ওমরের বিরুদ্ধে?
ওমরের বিরুদ্ধে রায় চলে যাবে। ওমর বলে বিচার করো। বলে ওমর, যেহেতু তুমি ঘোড়া কিনে নিয়েছো, ঘোড়া তোমার, টাকা দিয়ে দিয়েছো, টাকা তার, তাই এই ঘোড়া তোমাকে নিয়ে চলতে হবে। কাজী সুরাইর ন্যায় বিচার দেখে ওমর রাজ দরবারে চলে গেলেন। সবাইকে যে বলে, যাও, আজকের দিন থেকে কাজী সুরাইর প্রমোশন আমি ওমর বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমার সমাজে এরকম ন্যায় বিচার হয়? এক চোর, দুই চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। পাঁচির চাপা পড়ে চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে। কার দরবারে? রাজার দরবারে। রাজা বলছে, ঠিক কথা তো, আমার দেশে দুটো নাগরিক কমে গেছে, যাও বাড়িওয়ালাকে ডেকে দিয়েছো। হে, তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বলছে, রাজা, দোষ তো আমার না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে কে? রাজমিস্ত্রি। বলছে, দোষ তো রাজমিস্ত্রি। বলছে, যা, তোকে ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। হে, তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে, রাজা, দোষ আমারও না, আমাকে লেবার যেমন মশলা দিয়েছে, আমি তেমন আমি দেয়াল বানিয়ে দিয়েছি।